এদিকে আবার আমাদের ফ্যাসিস্টের অধিনায়ক মাশরাফি, আমরা যাকে বলবো না, মাশরাফি অথবা সাকিবকে আমরা ভবিষ্যতের ইমরান খান ভাবতাম, তরুণ প্রজন্ম। সে সময় রাজনীতিতে কথা বলার জন্য যে কজন ছিল, নূর, রাশেদ, ফারুক, আর ওদের অনুসারী আমরা যারা কয়েকজন ছিলাম, কতিপয় বান্দা, আসিফ নাহিদ সহ অনেকেই ভাবতাম যে মাশরাফির মুর্তজা হয়তো ইমরান খানের মতো দেশের দায়িত্ব নেবে। কিন্তু সেই ফ্যাসিস্ট যখন সরকারকে বৈধ দেওয়ার দায়িত্ব নিল, তিনি বলেছেন যে তাকে নাকি মারা গেলে নড়াইলে যেন তার লাশ নিয়ে যাওয়া হয়। তিনি তার বাবাকে বলেছেন, তার মানে তিনি তার বাবার আগে মারা যাবেন এটা ইঙ্গিত করেছেন, যদিও হায়াত মাহমুদ আল্লাহর কাছে। কিন্তু এটা দিয়ে তিনি আক্ষেপ বোঝাতে চেয়েছিলেন যে নড়াইলের মানুষের কাছে আমি অনেক কিছু করেছি, হ্যান ত্যান করেছি, কাজ করেছি, বিল্ডিং করেছি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না মেডিকেল কলেজ সব বাদ দিয়ে সবই নাকি তিনি করেছেন। তারপর নড়াইলের মানুষ তাকে করেছে। ভাই, আপনি আপনি বলবেন, তোমাকে কি বলবো? তুমি ফ্যাসিস্ট আমলে যখন মন্ত্রী হতে গেলা, এমপি হইতে গেলা, তখন তোমার এগুলো জিনিস ভাবা উচিত ছিল। তুমি এমন এক সময় এমপি হতে গেছো যখন বিনা ভোটের সরকার রান করতেছিল, তুমি সব কিছুই তো দেখতে পাও। তার একনেতন্ত্র শাসন ব্যবস্থার মাধ্যমে তুমি তারপরেও তার সাপোর্ট দিলা। তোমার ফেস ভ্যালুর তার দরকার ছিল, তুমি সেই ফেস ভ্যালুতে সায় দিলে। দেশের উন্নয়ন করতে গেলে এমনি থেকে উন্নয়ন করা যায়। তামিম ইকবাল এমপি না হয়েও অনেক কিছু করছে, অনেকেই অনেক কিছু করে। তোমাকে এমপি হতে লাগলো কেন? তুমি ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য চাইছো। তুমি আওয়ামী লীগের এমপি হয়েছো মানে তুমি সাইদি সাহেবকে যুদ্ধ অপরাধী মনে করো, ধর্ষক মনে করো। তুমি তার মানে জুডিশিয়াল যে কিলিংগুলো হয়েছে, শহীদ নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, এদের হত্যাকে বৈধ মনে করো। তুমি গণজাগরণ মঞ্চকে বৈধ মনে করো। তুমি আলেমদের গুম খুন হত্যাকে বৈধ মনে করো। দ্যাটস হয় তুমি আওয়ামী লীগ হয়েছো। হয় একদিকে আওয়ামী লীগ হইতে হয় ওই সময় না হয় মানুষ হইতে হয়। হ্যাঁ, তুমি মিল দিয়ে চলতে পারো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু তার মানে তুমি সেটার ফেস ধরলে, আওয়ামী লীগের ফেস হওয়া, এমপি হওয়া মানে কি? তুমি আওয়ামী লীগের ফেস হয়েছিলে সেই সময়। সেই জিনিসটা তো আমাদের ছাত্ররা বলেন সব কিছু মেনে নিতে পারবে না। তুমি যতই অভিনয় করো এইসব, সে অভিনয় জনগণ খায় না। আমার এখনও ইউটিউবের প্রোফাইল পিকচারে তোমার ছবি দেওয়া আছে। আমি তোমার প্রতি কীরকম ঘৃণা প্রকাশ করতেছি, তাহলে বোঝো সাধারণ মানুষ যাদের প্রোফাইল পিকচারে তোমার ছবি নাই, তারা তোমাকে ঘৃণা করতেই পারে, তোমার বাসা পুড়ে দিতেই পারে। তোমরা তো একবারও এই হত্যাগুলো নিয়ে কথা বলো না। তোমাদের সামনে তো হত্যা হয়েছিল, তোমাদের সামনেই তো গুম হয়েছিল। তোমরা কেন ফ্যাসিস্টদের বৈধতা দিতে গেলে? তোমরা নাকি অনেক বড় দেশপ্রেমিক, টাকার বিনিময়ে নিজের খেলা খেলে অনেক বড় দেশপ্রেমিক। তাহলে আমার দেশের যে নাইট